আপনারা যারা মাইক্রোওভেনের কাজ শিখতে চান, এবং আমি ইতিপূর্বে অনেকগুলো মাইক্রোওভেনের কাজ দিছি এবং আপনাদের কমেন্ট দেখতেছি যে আপনাদের আগ্রহ আছে মাইক্রোওভেনের কাজ শেখার জন্য, তো সেই কারণে আজকের ভিডিওটা নিয়ে আসলাম। তো আজকের মাইক্রোওভেনটার মূলত আপনার প্রবলেম ছিল এটার পাওয়ার আসে না। তো এখানে মাইক্রোওভেনের যত ধরনের মাইক্রোওভেন আছে সবগুলোতেই আপনারা দেখবেন এখানে একটা পাওয়ার পিসিবি থাকে। তো আমি দেখলাম আপনার যে এই ফিউজটা কাটা গেছে, তো এখন ফিউজটা লাগাইছি। তো মূলত এই ফিউজটা কিসের জন্য কাটে এটা আমরা সকলেই জানি যে হাই ভোল্টেজের কারণে। তো হাই ভোল্টেজ কেন হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। হাই ভোল্টেজ অনেকগুলো কারণেই হতে পারে। আপনার ম্যাগনেট খারাপ হলে হতে পারে, ক্যাপাসিটার খারাপ হলে হতে পারে, তারপরে আপনার এই ট্রান্সফরমার খারাপ হলেও হতে পারে। মানে একটা প্রবলেমের কারণে কিন্তু হয় না হাই ভোল্টেজ, তো অনেকগুলো প্রবলেম মিলেই আপনার হতে পারে। তো আমি আপনার এই ম্যাগনেটটা চেক দিলাম যে আসলে এটাতে কোনো শর্ট আছে কিনা, এটা তো কোনো শর্ট পাইলাম না। তারপর আপনার ক্যাপাসিটারটা চেক দিলাম যে ক্যাপাসিটার ইউজ কমে গেছে কিনা, ওইটাও ঠিক আছে। তারপর আপনার ভিতরে যে টায়ার আছে ওইটাও চেক দিলাম, ওইটাও ঠিক আছে। তো আসলে চেক দেওয়ার পরে তেমন কোনো কিছুই পাই নাই। তো আসলে ফিউজটা কাটা গেছে, তো ফিউজটা লাগাইছি। তো একটা মাইক্রোওভেন গরম না দেওয়ার কিন্তু 3-4টা কারণ থাকতে পারে। একটা কারণে কিন্তু গরম যে দিবে না এরকম না। তো 3-4টা কারণের মধ্যে আপনাদেরকে আমি কমন কিছু কারণ দেখাই। আপনার ম্যাগনেট কয়েলটা যদি খারাপ হয় বা শর্ট হয় তাহলে কিন্তু আপনার গরম আসবে না। তো এটা কিভাবে আসলে চেক দিতে হয় ম্যাগনেট কয়েলটা, যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই জানাবেন। আর আপনার যদি এই ডায়েটটার সমস্যা থাকে, এই যে দেখুন ভিতরে যে ডায়েটটা আছে এটার সমস্যা থাকলে গরম আসবে না, ক্যাপাসিটারের সমস্যা থাকলে আসবে না। আবার এখানে একটা ফিউজ আছে, এই ফিউজটাও যদি কেটে যায় সেই কারণে গরম আসবে না। তো আজকে মূলত আমি এটা লাগাইছি। তো এখন আমি চেক দিব যে আসলে যে পানি নিয়ে আসলাম যে চেক দিব যে আসলে চলে কিনা। তো একটা মাইক্রোওভেন কত এম্পিয়ার নেয়? 6.5 থেকে সর্বোচ্চ 7, 7.5। মানে যদি এতটুকু এম্পিয়ার নেয় তাহলে মাইক্রোওভেন ভালো। আর যদি এর বেশি নেয় সেক্ষেত্রে কোনো না কোনো জায়গাতে শর্ট আছে, বা এর যদি কম নেয় তাহলে এখানে অন্য পার্টসপাতি খারাপ আছে। তো এখন আমি চালু দেই। দেখুন ওইখানে কিন্তু আমি ফিউজটা আপনার কাইটা গেছে দিকে ফিউজটাতে আপাতত আপনার তার দিয়ে লাগাই দিছি। তো এখন আমি 30 সেকেন্ডের মাঝে দিব, সেট করলাম 30 সেকেন্ডের মাঝে, স্টার্ট দিলাম। এই যে দেখুন চলতেছে। আর এখানে এম্পিয়ার দেখুন, আমি কত বলছিলাম যে 6.5, 7, 7.5 সর্বোচ্চ নিবে আর কি। তো এটা এখন নিচ্ছে 6.5। তো এটা সব কিছুই ভালো, হয়তো বা হাই ভোল্টেজের কারণে আর কি এরকমটা হয়েছে। তো 30 সেকেন্ড দিচ্ছি, দেখবো যে এখন পানি গরম হয় কিনা। তো আসলে যারা মাইক্রোওভেনের কাজ শিখতে আগ্রহী, মাইক্রোওভেনের ভিতর ভাই তেমন কোনো কিছু কাজ নাই। আপনারা যারা ভিডিও দেখে কাজ শিখতেছেন, যাদের ইতিপূর্বে মানে আপনাদের যদি ধারণা থাকে যে একটা মাইক্রোওভেনের যদি ধারণা থাকে তাহলে আপনি ভিডিও দেখে বাকিটুকু কাজ শিখতে পারবেন। আর যদি একেবারে ধারণাই না থাকে তাহলে ভিডিও দেখে আপনি তেমন কাজ শিখতে পারবেন না। এই যে দেখুন পানি গরম হয়ে গেছে, এই যে ধোয়া বের হচ্ছে পানি দিয়ে। তো আসলে এটাতে আর তেমন কোনো প্রবলেম পাইছি না। এখন ফিউজটা এনে জাস্ট লাগিয়ে দিব। আর যারা এই ম্যাগনেট কীভাবে চেক দেওয়া হয় এটার ভিডিও যদি চান অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনাদের কমেন্টের কারণেই আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ আমার ভিতরে একটা আগ্রহ জমে যে আপনাদের কমেন্টগুলো দেখে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।